আসসালামু আলাইকুম গাইস। তো যারা হয়তো বা ইমারাতে দুবাইতে ড্রাইভিং জবগুলোতে ট্যাক্সিতে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো অনেকজন কমেন্ট করছে যে ভাই আমি যদি দুবাই ট্যাক্সিতে আসি তো কি ধরনের ইংলিশ জানা লাগবে বা অন্যান্য বিষয় অনেক কিছু বিষয় জিজ্ঞাসা করছে। তো আপনারা আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে দুবাই ট্যাক্সিতে আপনাদের জন্য আসা ঠিক হবে কি হবে না। আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপনি বুঝে যাবেন যে আপনার জন্য আসা ঠিক হবে কি হবে না, আপনার এই ধরনের কোয়ালিটি আছে কিনা, অ্যাবিলিটি আছে কিনা। তো প্রথমত আপনারা যদি দুবাই ট্যাক্সিতে আসেন তাহলে সর্বপ্রথম কোনটা লাগবে যে আপনার ইংলিশ আপনি জানেন কিনা। তো ইংলিশ জানার ক্ষেত্রে আপনাকে কমসে কম এসএসসি পর্যন্ত পড়ালেখা থাকা লাগবে, যাতে করে আপনি ইংলিশ বইগুলা রিডিং পড়তে পারেন, ইংলিশ লেখাগুলা রিডিং পড়তে পারেন। যদি ইংলিশ না পারেন তাহলে কিন্তু হবে না, কারণ যে এখানে আসার পরেই আপনাকে ইংলিশে 4টা পরীক্ষা হবে কম্পিউটারে। যেমন 3টি পরীক্ষা হবে টিক চিহ্নর মতো কম্পিউটারে। প্রথমে একটা কোশ্চিন আসবে, 3টি অ্যান্সার আসবে। তো কোশ্চিন পড়ে রিডিং পড়ে বুঝে তারপরে অ্যান্সারগুলো পড়ে কোনটা সঠিক ওটাতে ক্লিক করতে হবে যে এটা সঠিক। তারপরে নেক্সট আসবে, এভাবে আপনাকে 30টি কোশ্চিন আসবে, 26টি কারেক্ট করতে হবে। তো এইভাবে 3টি কম্পিউটারে আলাদা আলাদা বিষয় নিয়ে পরীক্ষা হবে। দ্বিতীয়ত যেটি যে 4 নাম্বার পরীক্ষা, ওটাও কম্পিউটারে পরীক্ষা হবে, ম্যাপ টেস্ট। উপরে কোশ্চিন আসবে যে সাপোজ দুবাই মল কোথায়, আপনাকে ম্যাপের ভিতরে জুম করে বের করতে হবে। টাইমিং এর ভিতরে, টাইমের বাইরে করলে হবে না, একটা টাইমিং থাকে, ওই টাইমের ভিতরে আপনাকে ওই দুবাই মল জুম করে বের করে ওটার উপরে ক্লিক করা লাগবে, তারপরে নেক্সট করা লাগবে। এইভাবে আপনাকে কম্পিউটারে 4টে ইংলিশে পরীক্ষা দেওয়া লাগবে। আর অন্য অন্য ক্লাস যেগুলো ড্রাইভিং ক্লাস বা হয়তো বা আর্টের ক্লাস বা হয়তো গাড়ি পাওয়ার পরে যে আপনারা ইংরাজিতে কথা বলবেন কাস্টমারের সাথে, এগুলো তো লাগবেই। তো আপনারা হয়তো বা ইংলিশ যদি পড়তে পারেন তাহলে হবে, কারণ যে বাংলাদেশ থেকে আসার সময় যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, ইংলিশে কথা বলে আমাদের ওইভাবে অভ্যাস থাকে না। তো সেক্ষেত্রে হয়তো বা আমরা বলতে পারি না, হয়তো বা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এখানে আসার পরে এগুলো হয়তো কথা বলতে বলতে হয়ে যাবে, অথবা আপনারা যাদের সাথে আসবেন তাদের সাথে যদি কথা বলা বলি করেন সব সময়, তো দেখা যায় যে আপনার গাড়ি পাইতে 12-14 মাসের মতো সময় যদি লাগে, তো এই সময়ের ভিতরে মোটামুটি আপনি আয়ত্তের ভিতরে নিয়ে চলে আসতে পারবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে দুবাইতে আসার পরে আপনাকে কোম্পানি শুধুমাত্র থাকার জন্য অ্যাকোমোডেশন দেবে, খাওয়া দাওয়া আপনার নিজের, লাইসেন্সের খরচ বা আরটিএ পারমিটের যে খরচগুলা এইগুলা কোম্পানি দেবে। যা আপনি গাড়ি পাওয়ার পরে আপনি স্যালারি পাবেন, তখন আপনার প্রতি মাসে মাসে 500 দিরহাম অথবা 1000 দিরহাম করে কাটবে। এগুলো ওভার পেমেন্ট হিসাবে থাকবে। তো লাইসেন্সের জন্য 6200 দিরহামের মতো কাটে, আরটিএ পারমিট কার্ডের জন্য 2000 দিরহামের মতো কাটে। তো এই বিষয়গুলো হচ্ছে মেন। আর অন্যান্য যে বিষয়গুলো, তো এইগুলা যারা হয়তো বা মেনে নিয়ে আসতে পারবেন, বা যাদের হয়তো এই ধরনের কোয়ালিটি আছে বা এবিলিটি আছে, বা হয়তো বা এতদিন সময় আপনারা এখানে থেকে খাওয়া দাওয়া করতে পারবেন বা থাকতে পারবেন, অধৈর্য হবেন না, তাদের জন্য আসাটা ঠিক হবে। আর যারা মনে করছেন যে আমি ইংলিশও ঠিক মতো জানি না, আমার এত টাকা পয়সাও হয়তো বা নাই, হয়তো বা আমার এতদিন সময় আমার ফ্যামিলিকে আমার সাপোর্ট করতে পারবো না, হয়তো আমি ফ্যামিলি চলতে কষ্ট হবে, সেক্ষেত্রে আপনি আপনারটা চিন্তা ভাবনা করবেন। আপনি বুঝতে পারছেন যে আপনার অ্যাবিলিটি কেমন আছে। তো এই সময়টা লাগবেই, 12-14 মাসের মতো সময় লাগবে। আপনি যদি তাড়াতাড়ি লাইসেন্স পান হয়তো আরো একটু আগে গাড়ি পাইতে পারেন। আর যদি হয়তো লাইসেন্সের জন্য ফেল করেন সেক্ষেত্রে হয়তো বা আরো একটু বেশি দেরি হতে পারে। তো এখানে কমিশনে সম্পূর্ণ কাজ করতে হয়, আপনি যেরকম ধরনের কাজ করবেন সেরকম ধরনের স্যালারি পাবেন। এখানে টার্গেটে কাজ, হয়তো বা সকাল 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তো অনেকে দেখি এখানে আসার পরে এজেন্টকে অথবা কোম্পানিকে গালিগালাজ করে। তো আপনাদেরকে যে মেন পয়েন্টগুলো তো বলেই দিলাম, যে কতদিন সময় লাগবে গাড়ি পাইতে বা টাকা পয়সার বিষয়গুলা, অথবা কিভাবে কাজ করা লাগে, কিভাবে টার্গেট করা লাগে, আমার অন্যান্য ভিডিওগুলোতে তো আমি সবসময় দিয়ে থাকি। অত সব কিছু যদি এক ভিডিওর ভিতরে বলি হয়তো বা ভিডিওটা দেখতে আপনাদের বিরক্ত হবে, বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটি মেন মেন পয়েন্টগুলো তো বলেই দিলাম। এগুলা যারা হয়তো বা মেনে নিয়ে আসতে পারবেন তাদের জন্য ঠিক আছে। আর যারা হয়তো বা মানতে পারবেন না বা আপনাদের এতগুলো সময় নাই, তা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন আপনাদের জন্য কোনটা বেস্ট হয়, ভালো হয়। তো যাই হোক, আমার এই ভিডিওটি
এখানেই আমি শেষ করছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আপনাদের এই ভাইটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। পরবর্তীতে যদি আপনি আমার ভিডিওগুলো দেখতে চান তো দেখলেন সময় হলে, আর যদি আপনি না দেখতে চান তাহলে স্কিপ করলেন, কোনো সমস্যা নাই। তবে আমার সাথে যুক্ত থাকলেন, হয়তো বা আমি সবসময় এই দুবাই ট্যাক্সির ইনফরমেশনগুলো আপনাদেরকে সঠিকগুলো দিয়ে থাকি। আর আমি যেগুলো বলি একেবারেই রিয়েল, আপনারা যদি আসেন তো এগুলাই পাবেন।